হাজারো মূর্তির মধ্যে কোরআন কেন শুধু এক দেবতার নাম নিল? কে এই বাল? কেন তার নাম ইতিহাসের অন্ধকার থেকে আজও এত আলোচনায়? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন, তখন কাবার ভেতরেই কিন্তু ৩৬০টা মূর্তি ছিল। সে সময় আরবে অনেক বড় বড় আর নাম করা সব মূর্তির পূজা হতো। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? কোরআনে যখন শিরকের কথা বলা হলো, তখন চোখের সামনের এত পরিচিত মূর্তিদের নাম আল্লাহ নির্দিষ্ট করে নিলেন না, বরং হাজার মাইল দূরের আর হাজার বছর আগের একদম অচেনা একটা দেবতার কথা তুলে ধরলেন। কারণটা শুনলে আপনি অবাক হবেন। এই বাল কোনো সাধারণ পাথরের মূর্তি ছিল না। এটা ছিল মানুষের রিজিক নিয়ে শয়তানের পাতা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ফাঁদ। একটু বৃষ্টির আশায়, একটু ভালো ফসলের আশায় এই মূর্তির সামনে মানুষ এমন এক জঘন্য কাজ করত, যা শুনলে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। তারা নিজেদেরই ফুটফুটে জীবন্ত সন্তানদের তুলে দিত জ্বলন্ত আগুনের মুখে। আজ আমরা জানব ইতিহাসের সেই চাপা পড়া ভয়ঙ্কর সত্যটা, যা আজও অনেকেই জানে না। পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তোমরা কি বালের আরাধনা করো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে বর্জন করো? কোরআনের প্রতিটি আয়াতের পেছনে লুকিয়ে থাকে বিশাল এক ইতিহাস। আরবরা মূর্তি পূজা করত ঠিকই, কিন্তু তারা মূর্তিদের মানত আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে। তারা ভাবত এই মূর্তিগুলো আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। কিন্তু এই বাল দেবতার বিষয়টা ছিল একদম আলাদা। মানুষ মনে করত আল্লাহ নয়, বরং এই বালই সরাসরি তাদের বাঁচিয়ে রাখে, তাদের খাবার দেয়, জমিনে বৃষ্টি দেয়। শয়তান যখন মানুষের রিজিকে বা খাবারে হানা দেয়, মানুষ তখন সবচেয়ে বেশি ভয় পায় আর বিভ্রান্ত হয়। আর ঠিক এই কারণেই আল্লাহ তাআলা সরাসরি এই মিথ্যা প্রভুর নাম ধরে মানবজাতিকে চ্যালেঞ্জ করেছেন। এই পুরো রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৩০০০ বছর আগে। অঞ্চলটার নাম ছিল প্রাচীন কানান বা শাম অঞ্চল, যা আজকের সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন। সেই সময়ের মানুষ ছিল পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল। তাদের বেঁচে থাকা, খাবার, গবাদি পশুর জীবন সবকিছুই নির্ভর করত আকাশ থেকে পড়া বৃষ্টির ওপর। বৃষ্টি হলে ফসল হবে, মানুষ বাঁচবে, আর বৃষ্টি না হলে নেমে আসবে চরম খরা আর দুর্ভিক্ষ। মানুষের মনের এই যে দুর্বলতা, না খেয়ে মারা যাওয়ার এই যে ভয়, ঠিক এই জায়গাতেই আঘাত করল ইবলিশ শয়তান। সে মানুষের মনে ধীরে ধীরে একটা ধারণা ঢুকিয়ে দিল যে আকাশের মেঘের আড়ালে এমন কোনো এক মহাশক্তি লুকিয়ে আছে যে এই বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। আর এভাবেই জন্ম নিল প্রাচীন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী মিথ, বাল দেবতা। প্রাচীন সেমেটিক ভাষায় বাল শব্দের অর্থ হল মালিক বা প্রভু। মানুষ বিশ্বাস করতে শুরু করল যে বাল হল আকাশের দেবতা। তাকে তারা উপাধি দিল মেঘের আরোহী। তাদের ধারণা ছিল আকাশে যখন মেঘ ডাকে, সেটা আসলে বালের গর্জনের আওয়াজ। বাল যখন খুশি হয়, তখনই জামিনে বৃষ্টি নামে। মানুষ তাদের নিজেদের হাতে বালের এক বিশাল মূর্তি তৈরি করল। মূর্তিটির মাথায় ছিল ষাঁড়ের শিং, যা অসীম ক্ষমতার প্রতীক। মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে বানানো পাথরের কাছে বৃষ্টি চাইতে শুরু করল। কিন্তু বাল পূজা শুধু ফুল আর ফল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। শয়তান মানুষকে কতটা নিচে নামাতে পারে, বাল পূজা তার সবচেয়ে বড় প্রমাণ। যখনই রাজ্যে বৃষ্টি বন্ধ হয়ে যেত, খরা দেখা দিত, তখন বালের পুরোহিতরা এক ভয়ঙ্কর ঘোষণা দিত। তারা বলত, বাল দেবতা রেগে আছেন, তাকে শান্ত করতে হবে, আর তিনি সবচেয়ে প্রিয় বস্তুর রক্ত চান। আপনারা শুনলে শিউরে উঠবেন, সেই অন্ধকারের যুগে মানুষ নিজেদের হাসি খুশি নিষ্পাপ সন্তানদের জীবন্ত তুলে দিত বালের মূর্তির সামনে। বিশাল এক তামার মূর্তির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বালানো হতো। সেই আগুনের লেলিহান শিখায় তারা তাদের আদরের সন্তানদের নিক্ষেপ করত। যখন আগুনের তাপে শিশুরা চিৎকার করে কাঁদত, তখন চারদিকে বিকট শব্দে ড্রাম আর শিঙা বাজানো হতো, যাতে শিশুদের সেই কান্নার আওয়াজ তাদের বাবা মায়ের কানে না পৌঁছায়। একবার ভাবতে পারেন, মানুষ কেবল একটু বৃষ্টির আশায়, একটু ফসলের আশায় নিজেদের চোখের সামনে নিজেদের সন্তানদের পুড়িয়ে মারত। শয়তান তাদের চোখে এই পৈশাচিক কাজটিকে পুণ্য বা পবিত্র কাজ হিসেবে সাজিয়ে দিয়েছিল। এই জঘন্য বাল পূজার ব্যাধি শুধু কেনানাইটদের মাঝেই আটকে থাকেনি, এটি একসময় প্রবেশ করল বনি ইসরায়েলের মাঝেও। সময়টা ছিল রাজা আহাবের রাজত্বকাল। আহাব বিয়ে করেছিল ইজেবেল নামের এক বিদেশি রাজকন্যাকে। রানী ইজেবেল ছিল এই বাল পূজার ভীষণ কট্টর সমর্থক।
রানী ইজেবেলের প্রভাবে পুরো ইসরায়েলে বালের শত শত মন্দির গড়ে উঠল। বালের সেবার জন্য নিয়োগ দেওয়া হল হাজার হাজার পুরোহিত। যারা এক আল্লাহর ইবাদত করত তাদের খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করা হলো। আল্লাহর ঘরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। পুরো একটা জাতি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে বালের পায়ে মাথা নত করল। ঠিক এমন এক দম বন্ধ করা পরিবেশে, যেখানে সত্য কথা বলার অর্থই হল মৃত্যুদণ্ড, সেখানে আল্লাহর আদেশে এসে দাঁড়ালেন এক মহান নবী, হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি সোজা রাজপ্রাসাদে গিয়ে সেই পথভ্রষ্ট রাজা এবং সমাজের সামনে দাঁড়ালেন। তার হাতে কোনো সৈন্য বা অস্ত্র ছিল না, ছিল কেবল সত্যের আলো। তিনি তাদের চোখের দিকে তাকিয়ে এমন একটি কথা বললেন যা পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতে চিরকালের জন্য রেকর্ড হয়ে আছে। তিনি বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি বালকে ডাকো আর পরিত্যাগ করো শ্রেষ্ঠ স্রষ্টাকে, যিনি আল্লাহ, তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব। ইলিয়াস আলাইহিসসালাম খুব সহজভাবে তাদের বিবেকে আঘাত করলেন। তিনি বোঝাতে চাইলেন, তোমরা এমন একজনকে বৃষ্টির মালিক ভাবছ যে নিজেই একটা পাথর, যে নিজে নড়তেও পারে না। আর যিনি আসমান জমিন বানিয়েছেন, যিনি তোমাদের রিজিক ঢান, সেই আল্লাহকে তোমরা ভুলে গেছ। কিন্তু ইলিয়াস আলাইহিসসালামের এই যৌক্তিক কথাগুলো শুনে সেই সমাজ উল্টো হাসাহাসি করল। রানী ইজাবেল নবীকে হত্যার ষড়যন্ত্র করল। তারা অহংকার করে বলল, বালই আমাদের দেবতা, সেই সব কিছুর মালিক, তোমার কথা আমরা কেন শুনব? তখন ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর হুকুমে এক ভয়ঙ্কর ঘোষণা দিলেন। তিনি বললেন, আমার রবের কসম, আমার মুখের কথা ছাড়া আগামী কয়েক বছর এই জমিনে এক ফোঁটা বৃষ্টিও পড়বে না, এমনকি শিশিরও পড়বে না। তোমাদের বাল দেবতা যদি সত্য হয় তবে তাকে বলো বৃষ্টি নামাতে। শুরু হল ইতিহাসের অন্যতম ভয়াবহ এক খরা। টানা ৩.৫ বছর আকাশ থেকে যেন আগুন ঝরতে লাগল, কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়ল না। মাঠের ফসল পুড়ে ছাই হয়ে গেল। যে বালকে তারা বৃষ্টির দেবতা মনে করত, সেই বাল তাদের এক ফোঁটা পানিও দিতে পারল না। টানা ৩.৫ বছর আকাশে মেঘের একটা ছোট টুকরোও নেই। যে জমিন একসময় আঙুর আর জলপাইয়ের বাগানে ভরপুর ছিল, তা এখন আক্ষরিক অর্থেই একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একটু ভেবে দেখুন তো অবস্থাটা। বালকে তারা মানত বৃষ্টির দেবতা হিসাবে। রানীর নির্দেশে পুরো রাজ্যে বালের নামে শত শত মন্দির বানানো হয়েছিল। দিন রাত সেখানে পূজা চলছিল। কিন্তু এই দীর্ঘ ৩.৫ বছরে তাদের সেই মেঘের আরোহী বাল দেবতা এক ফোঁটা পানিও আকাশ থেকে নামাতে পারল না। মাঠের ফসল তো দূরের কথা, মানুষের খাওয়ার পানিটুকুও শেষ হয়ে গেল। রাজা আহাব আর তার পাপিষ্ঠ স্ত্রী রানী ইজেবেল রাগে অন্ধ হয়ে গেল। তারা পুরো দেশ তন্ন তন্ন করে খুঁজতে লাগল হজরত ইলিয়াস আলাইহিসসালামকে। তাদের ধারণা ছিল এই ইলিয়াসের অভিশাপেই তাদের দেবতার এই অপমান হচ্ছে, রাজ্যে এই খরা নেমেছে। কিন্তু আল্লাহ তার নবীকে খুব নিরাপদে লুকিয়ে রেখেছিলেন। যখন খরার চরম পর্যায়ে মানুষ আর পশুপাখি যখন তৃষ্ণায় ধুকে ধুকে মরছে, তখন আল্লাহর হুকুম এলো। আল্লাহ ইলিয়াস আলাইহিসসালামকে বললেন, যাও, এবার রাজা আহাবের সামনে গিয়ে দাঁড়াও, আমি এই জমিনে আবার বৃষ্টি দেব। ইলিয়াস আলাইহিসসালাম ফিরে এলেন। রাজার সামনে বুক টান করে দাঁড়িয়ে বললেন, তুমি আর তোমার পরিবার এক আল্লাহকে ভুলে গিয়ে বালের পূজা করে পুরো জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছ। আজ ফয়সালা হবে। পুরো ইসরায়েলবাসীকে আর বালের ৪৫০ জন পুরোহিতকে মাউন্ট কার্মেল পাহাড়ের চূড়ায় জড়ো করো। আজ প্রমাণ হয়ে যাবে কার ঈশ্বর সত্য। মাউন্ট কার্মেল, এই পাহাড়টা এমনিতেই ঐতিহাসিক। তখনকার ক্যানানাইটরা বিশ্বাস করত এই পাহাড়টা নাকি খোদ বাল দেবতার নিজের জায়গা। ইলিয়াস আলাইহিসসালাম ইচ্ছে করেই এই পাহাড়টাকে বেছে নিয়েছিলেন, যেন বালের নিজের জায়গায় দাঁড়িয়েই বালের অহংকার চিরতরে ভেঙে দেওয়া যায়। সেদিন পাহাড়ের চূড়ায় এক অদ্ভুত দৃশ্য তৈরি হল। একদিকে রাজার পাহারায় বালের ৪৫০ জন অহংকারী পুরোহিত, তাদের পরনে রাজকীয় পোশাক, আর তাদের পেছনে হাজার হাজার সাধারণ মানুষ যারা এতদিন বালের পূজা করে এসেছে। আর অন্যদিকে একদম একা দাঁড়িয়ে আছেন আল্লাহর এক মহান নবী হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তার সাথে কোনো সৈন্য নেই, কোনো পুরোহিত নেই, কেউ নেই। শুধু তার বুকে আছে আসমান ও জমিনের মালিক মহান আল্লাহর উপর পাহাড় সমবিশ্বাস। ইলিয়াস আলাইহিসসালাম সেই হাজার হাজার পথভ্রষ্ট মানুষের সামনে গিয়ে দাঁড়ালেন। তার গলার আওয়াজ পাহাড়ের চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। তিনি বললেন,
আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? আর কতদিন তোমরা সত্য আর মিথ্যার মাঝে বিভ্রান্ত হয়ে থাকবে? আল্লাহ যদি সত্য ঈশ্বর হন তবে তার ইবাদত করো, আর যদি বাল সত্য হয় তবে তার পিছে ছোট, কিন্তু আজকে এর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। জনতা একদম চুপ, কেউ টু শব্দটিও করল না। তখন ইলিয়াস আলাইহিসসালাম চ্যালেঞ্জের নিয়ম বলে দিলেন। তিনি বললেন, আমি আল্লাহর নবী এখানে একা, আর বালের পুরোহিতরা আছে 450 জন। আমাদের দুই পক্ষকে দুটো ষাঁড় দেওয়া হোক, আমরা ষাঁড় জবাই করে কাঠের উপর রাখব, কিন্তু কেউ কোনো আগুন জ্বালাতে পারব না। তোমরা তোমাদের বালকে ডাকবে, আর আমি আমার আল্লাহকে ডাকব। যে ঈশ্বর আসমান থেকে আগুন পাঠিয়ে এই কুরবানি কবুল করবেন, তিনিই হবেন সত্য ঈশ্বর। পুরো জনতা এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, এটা একদম ন্যায্য কথা, এটাই হবে চূড়ান্ত পরীক্ষা। যেহেতু পুরোহিতরা সংখ্যায় বেশি ছিল, ইলিয়াস আলাইহিসসালাম তাদেরকেই আগে সুযোগ দিলেন। বালের পুরোহিতরা তাদের বেদিতে ষাঁড় জবাই করে রাখল। এরপর শুরু হলো তাদের প্রার্থনা। সকাল থেকে তারা বালের মূর্তির সামনে চিৎকার করতে লাগল, হে বাল, আমাদের উত্তর দাও, হে বাল, আসমান থেকে আগুন পাঠাও। তারা বেদির চারপাশে পাগলের মতো নাচতে লাগল, কিন্তু কোনো উত্তর নেই। আকাশ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গও পড়ল না। দুপুর গড়িয়ে গেল। এবার ইলিয়াস আলাইহিসসালাম তাদের একটু উপহাস করতে শুরু করলেন। এটা কোনো সাধারণ উপহাস ছিল না, এটা ছিল মিথ্যার অহংকার ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপ। তিনি বললেন, আরেকটু জোরে ডাকো, তোমাদের দেবতা কি ঘুমাচ্ছে, নাকি সে কোথাও সফরে গেছে, নাকি সে গভীর চিন্তায় মগ্ন? জোরে ডাকো, যেন তার ঘুম ভেঙে যায়। এই কথা শুনে পুরোহিতরা মরিয়া হয়ে উঠল। বালের পূজার একটা জঘন্য নিয়ম ছিল, তারা যখন খুব মরিয়া হতো তখন নিজেদের শরীর তলোয়ার আর ভস্যা দিয়ে কেটে রক্ত বের করত। তারা সেদিন পাহাড়ের চূড়ায় নিজেদের শরীর কাটতে লাগল। রক্তে ভেসে গেল বালের বেদি। তারা সন্ধ্যা পর্যন্ত একটানা চিৎকার করল, কিন্তু পিন পতন নীরবতা। কোনো শব্দ নেই, কোনো আগুন নেই, কোনো উত্তর নেই। যে বালকে তারা সর্বশক্তিমান ভাবত, সেই বাল একটা শুকনো কাঠেও আগুন ধরাতে পারল না। মিথ্যার আসল রূপ হাজার হাজার মানুষের সামনে নগ্ন হয়ে পড়ল। এবার এলো আল্লাহর নবীর পালা। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ইলিয়াস আলাইহিসসালাম সবাইকে বললেন, এবার তোমরা আমার কাছে এসো। বনি ইসরায়েলের 12টি গোত্রের প্রতীক হিসাবে তিনি 12টি বড় পাথর দিয়ে আল্লাহর নামে কুরবানির স্থানটি নতুন করে তৈরি করলেন। কাঠের ওপর কুরবানির মাংস রাখলেন। এরপর তিনি এমন একটা কাজ করলেন যা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। তিনি বললেন, বেদির চারদিকে একটা বড় গর্ত খোঁড়ো, আর 4টা বড় কলসি ভরে পানি নিয়ে এসো। 3.5 বছরের খরায় যেখানে খাবার পানি নেই, সেখানে অনেক কষ্ট করে সমুদ্র বা গভীর কূপ থেকে পানি আনা হলো। ইলিয়াস আলাইহিসসালাম বললেন, এই পানি কাঠের ওপর আর মাংসের ওপর ঢেলে দাও। তারা পানি ঢালল। ইলিয়াস আলাইহিসসালাম বললেন, দ্বিতীয়বার ঢালো। তারা আবার ঢালল। তিনি বললেন, তৃতীয়বার ঢালো। এত পরিমাণ পানি ঢালা হলো যে পুরো বেদি, কাঠ, মাংস পানিতে ভিজে চুপচুপে হয়ে গেল। এমনকি চারপাশের গর্তটাও পানিতে ভরে গেল। একবার ভাবুন তো লজিকটা। ইলিয়াস আলাইহিসসালাম কেন এটা করলেন? কারণ শয়তানের অনুসারীরা সবসময় চালাকি খোঁজে। কেউ যেন বলতে না পারে যে কাঠের ভেতর আগে থেকেই কোনো স্ফুলিঙ্গ বা আগুন লুকোনো ছিল। সেটা প্রমাণ করার জন্যই তিনি সব কিছু ভিজিয়ে দিলেন। ভেজা কাঠে তো পৃথিবীর কোনো স্বাভাবিক আগুনও জ্বলতে পারে না, আসমানি আগুন তো দূরের কথা। সব কিছু প্রস্তুত। চারদিকে হাজার হাজার মানুষের ভিড়, সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। ইলিয়াস আলাইহিসসালাম বালের পুরোহিতদের মতো কোনো নাচানাচি করলেন না, চিৎকার করলেন না। তিনি খুব শান্তভাবে দাঁড়িয়ে আসমান ও জামিনের মালিকের কাছে হাত তুললেন। তার সেই ঐতিহাসিক দোয়াটি বাইবেল এবং ইতিহাসের পাতায় আজও লেখা আছে। তিনি বললেন, হে আল্লাহ, ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুবের রব, আজ এই হাজারো মানুষের সামনে প্রমাণ করে দিন যে আপনিই একমাত্র সত্য ঈশ্বর, আর আমি যে আপনার আদেশে এই সব কিছু করেছি সেটাও প্রমাণ করে দিন। হে আমার রব, আমাকে উত্তর দিন। এই পথভ্রষ্ট জাতিকে বুঝিয়ে দিন যে আপনি তাদের অন্তরকে আবার সত্যের দিকে ফিরিয়ে আনতে পারেন। তার এই ছোট্ট, শান্ত কিন্তু পাহাড় সম বিশ্বাসের দোয়া শেষ হতে না হতেই আসমান থেকে ধেয়ে এলো এক প্রচণ্ড আগুনের শিখা। এটা কোনো সাধারণ আগুন ছিল না,
চোখের পলকে সেই আগুন নেমে এসে বেদির ওপরের মাংস, কাঠ, পাথর, মাটি সব কিছু পুড়িয়ে ছাই করে দিল। এমনকি বেদির চারপাশের গর্তে যে পানি জমেছিল, সেই পানি পর্যন্ত মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে উড়ে গেল। কোনো কিছুরই আর অস্তিত্ব রইল না। এই অভাবনীয়, অকল্পনীয় দৃশ্য দেখে সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ থরথর করে কাঁপতে লাগল। যে বাল সারাদিন একটা স্ফুলিঙ্গও দিতে পারল না, সেখানে আল্লাহর এক মুহূর্তের আগুনে পাথর পর্যন্ত ছাই হয়ে গেল। হাজার হাজার মানুষ, যারা একটু আগে পর্যন্ত বালের নামে চিৎকার করছিল, তারা এখন ধুলোয় লুটিয়ে পড়ে এক আল্লাহর সেজদায় কাঁদতে লাগল। তারা সমস্বরে বলতে লাগল, আল্লাহই একমাত্র সত্য ঈশ্বর, আল্লাহই আমাদের রব। শতাব্দীর পর শতাব্দী ধরে শয়তান যে মিথ্যা মূর্তির ভয় দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে রেখেছিল, হজরত ইলিয়াস আলাইহিসসালামের এক দোয়ায় সেই বাল দেবতার সমস্ত অহংকার, সমস্ত মিথ্যার প্রাসাদ বালুর মতো ভেঙে গুড়িয়ে গেল। বালের সেই 450 জন ভণ্ড পুরোহিত, যারা দিনের পর দিন মানুষকে ধোঁকা দিয়ে আসছিল, তাদের সবাইকে সেদিন চরম শাস্তি দেওয়া হলো। সত্যের আলোয় মিথ্যা চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু একটা বড় কাজ এখনও বাকি। 3.5 বছর ধরে আকাশ থেকে এক ফোঁটা পানি পড়েনি। মাটি ফেটে চৌচির, মানুষ আর পশু পাখি তৃষ্ণায় ধুকছে। ইলিয়াস আলাইহিসসালাম বুঝতে পারলেন, জাতি যখন শিরক থেকে ফিরে এসে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তখন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেবেন। তিনি পাহাড়ের আরও উঁচুতে উঠলেন, মাটিতে মাথা ঝুঁকিয়ে আল্লাহর কাছে সেই প্রার্থনায় বসলেন, যে প্রার্থনার জন্য পুরো জাতি 3.5 বছর ধরে অপেক্ষা করছিল। তিনি তার এক সেবককে বললেন, যাও, সাগরের দিকে তাকিয়ে দেখো কিছু দেখা যায় কিনা। সেবক একবার গেল, ফিরে এসে বলল, না, আকাশ একদম পরিষ্কার। ইলিয়াস আলাইহিসসালাম বললেন, আবার যাও। এভাবে সে 7 বার গেল। 7ম বার ফিরে এসে সেবক অবাক হয়ে বলল, আমি সাগরের উপর মানুষের হাতের তালুর সমান ছোট্ট একটা মেঘ দেখতে পাচ্ছি। ইলিয়াস আলাইহিসসালাম সাথে সাথে রাজা আহাবকে খবর পাঠালেন, তাড়াতাড়ি তোমার রথ প্রস্তুত করো এবং পাহাড় থেকে নিচে নেমে যাও, নইলে প্রচণ্ড বৃষ্টি তোমাকে আটকে ফেলবে। দেখতে দেখতে সেই ছোট মেঘের টুকরোটা পুরো আকাশ কালো করে ফেলল। প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করল, আর তারপর 3.5 বছরের সেই ভয়াবহ খরার অবসান ঘটিয়ে মুষলধারে বৃষ্টি নামল। যে বাল দেবতা 3.5 বছরে এক ফোঁটা পানি দিতে পারেনি, আল্লাহ তাআলা এক মুহূর্তের মধ্যে আসমান থেকে রহমতের অঝোর ধারা বইয়ে দিলেন। জমিন আবার বেঁচে উঠল। কিন্তু রাজা আহাব যখন প্রাসাদে ফিরে রানী ইজেবেলকে সব ঘটনা খুলে বলল, কিভাবে আগুন নেমেছে, কিভাবে বালের পুরোহিতদের হত্যা করা হয়েছে, তখন রানী রাগে অন্ধ হয়ে গেল। সে সত্যকে মেনে নেওয়ার বদলে অহংকারে ফেটে পড়ল। সে শপথ করল, আগামী 24 ঘণ্টার মধ্যে সে ইলিয়াস আলাইহিসসালামকে হত্যা করবে। ইলিয়াস আলাইহিসসালাম বুঝতে পারলেন, এই পাপিষ্ঠা রানী আল্লাহকে ভয় পায় না। তিনি তখন আল্লাহর হুকুমে সেই জায়গা ত্যাগ করে মরুভূমির দিকে চলে যান এবং পরে অন্য আরেকজন নবী হজরত আল ইয়াসা আলাইহিসসালামকে তার স্থলাভিষিক্ত করেন। আর সেই অহংকারী রানী ইজেবেল এবং রাজা আহাবের পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ ও ভয়াবহ, যা ইতিহাসের পাতায় চিরকাল এক অভিশাপ হিসেবে লেখা আছে। ইতিহাসের এই গল্পটা হয়তো আজ থেকে 3000 বছর আগের, কিন্তু একটু চোখ বন্ধ করে ভাবুন তো, এই গল্পটা কি আসলেই পুরনো হয়ে গেছে? আমরা হয়তো ভাবে, আমরা তো আর বালের মতো কোনো মূর্তির সামনে মাথা নত করি না, আমরা তো আর আমাদের সন্তানদের আগুনে ফেলে দিই না। কিন্তু পবিত্র কোরআন কেন এই বাল দেবতার কথা আমাদের শোনাল? কোরআনের তো কোনো কথাই অর্থহীন নয়। কোরআন আমাদের বোঝাতে চেয়েছে, বাল মানে শুধু একটা পাথরের মূর্তি নয়। বাল হলো এমন যে কোনো কিছু যার ওপর মানুষ আল্লাহর চেয়ে বেশি নির্ভর করে। আজকের দুনিয়ায় আমাদের বাল দেবতা কারা জানেন? আমাদের চাকরি, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ক্ষমতা, আমাদের ডিগ্রির অহংকার। আমরা কি আজ একটু বেশি টাকা কামানোর জন্য, একটু প্রমোশনের জন্য, একটু দুনিয়াবী সফলতার জন্য আল্লাহর হুকুমগুলোকে হাসি মুখে কোরবানি দিচ্ছি না? আমরা ভাবছি, আমার এই চাকরিটা না থাকলে হয়তো আমি না খেয়ে মারা যাব, আমার এই ঘুষের টাকাটা না আসলে হয়তো আমার সংসার চলবে না।
আমরাও তো সেই প্রাচীন ক্যানানাইটদের মতোই রিজিকের ভয়ে আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলছি। তারা যেমন একটু বৃষ্টির আশায় নিজেদের নিষ্পাপ সন্তানদের আগুনে ফেলে দিত, আজ আমরাও তো ক্যারিয়ারের দৌড়ে অন্ধ হয়ে হালাল হারামের তোয়াক্কা না করে আমাদের নিজেদের সন্তানদের হারাম খাওয়াচ্ছি। আমরা কি আমাদের সন্তানদের আখেরাতকে নিজেদের হাতেই জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছি না? হজরত ইলিয়াস আলাহিসাল্লাম সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে কথাটি বলেছিলেন, আজকে সেই কথাটি যেন আমাদের বিবেকের দরজায় কড়া নাড়ছে। তিনি বলেছিলেন, আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? আর কতদিন আমরা মুখে বলবো আল্লাহ রিজিকদাতা, কিন্তু অন্তরে বিশ্বাস করব যে বস খুশি না হলে আমার চাকরি চলে যাবে? আর কতদিন আমরা আসমান ও জমিনের মালিককে ভুলে গিয়ে এই দুনিয়ার মায়াবী মূর্তির পেছনে ছুটে বেড়াব? আসুন না, আমরা সবাই মিলে একবার আমাদের অন্তরের দিকে তাকাই, আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা সমস্ত বাল দেবতাকে, সমস্ত মিথ্যা অহংকারকে মাউন্ট কার্মেলের সেই আগুনের মতো ছাই করে দিই। ফিরে আসি সেই মহান রবের দিকে, যিনি ৩.৫ বছরের খরার জমিনেও এক মুহূর্তে রহমতের বৃষ্টি নামাতে পারেন, যিনি আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে তুমি শিরকের সমস্ত অন্ধকার থেকে পবিত্র করো, আমাদের ঈমানকে তুমি কার্মেল পাহাড়ের সেই চূড়ার মতো মজবুত করে দাও। আমিন।